সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার। সোলজার সেটের যবে থেকে সোলজার সেট নির্মাণ হয়েছে এবং মেগাস্টার শাকিব খান যবে থেকে এই সিনেমার সাথে সংযত হয়েছে, সিনেমার শুটিং এর সাথে, তো তারপর থেকে একের পর এক কিন্তু সোলজারের সেট থেকে আমরা কিন্তু আপডেট পাচ্ছি। তো মূলত মেগাস্টার শাকিব খান এমন একটা নাম, সে যখনই ইন্ডাস্ট্রিতে সংযত হয় এবং যতক্ষণ সে দেশে ছিল না, তখন তাকে নিয়ে নানান রকমের আমরা দেখেছি নানান রকমের কাদা ছোড়াছুড়ি, নানান রকমের তাকে নিয়ে নেগেটিভিটি, এইগুলো করার পরিকল্পনা অনেক উচ্চ স্তরের মিডিয়ারা তারা করার পরিকল্পনা করেছে, বাট সেটা করে উঠতে পারেনি। সিমিলারলি যখন সে সিনেমাতে সংযত হয়েছে, সেট লাগিয়েছে বাংলাদেশেতে, সেটা নিয়েও আলাদা করে তারা চেষ্টা করেছিল যে লুকটা যেন রিভিল হয়ে যায়। তো যাই হোক, সেগুলোর থেকে বিয়ন্ড ডে বাইরে গিয়ে আমি একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সোলজার এই সিনেমাটা মূলত রিলিজ পেতে আর 1 থেকে 1.5 মাস মতো বাকি আছে। এবার মেগাস্টার শাকিব খানকে সেই কারণে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা থেকে শুটিং করতে হচ্ছে। মূলত সোলজারের সেট থেকে একটা বড় আপডেট উঠে এসছে যে শাকিব খানকে 18 ঘন্টা টানা স্কেডিউল কমপ্লিট করার পর তারপরে আবার পরবর্তী স্কেডিউলে কিছু মিডিলে গ্যাপ নিয়ে তারপরে আবার তাকে শুটিং শুরু করতে হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে আমরা দেখেছি বাংলা সিনেমার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না। এই যে বাংলা সিনেমা, বিশেষ করে 3টে তার বছরে বড় লেভেলের সিনেমা আসতে চলেছে, অ্যাকশন সিনেমা। এবং শাকিব খান বোধহয় প্রথম কোনো অভিনেতা, আমি এর আগে হয়তো সেই সময়কালে বুম্বাদা, সেই সময়কালের ওই সময় বাদ দিয়ে বলছি, বাট এই টাইম লাইনে দাঁড়িয়ে হয়তো প্রথম অভিনেতা যার বছরে 3টে পরস্পর সিনেমা রিলিজ করতে চলেছে, যেগুলো কিন্তু অ্যাকশন ধর্মীয় ছবি। মানে এইটা কোনো ডেডিকেশন লেভেল না, বিগেস্ট হলে সে মানুষ করতে পারে না, যে কেউ করতে পারে না। কারণ তুমি অনেক রকমের ধারার সিনেমা করতে পারো, বাট একটা লার্জার দ্যান লাইফ স্কেলের সিনেমা, ভিজুয়াল এত বিগেস্ট, তো সেই জায়গায় তুমি নিজেকে মেনটেন করছো, আবার কম স্কেডিউলের মধ্যে তোমাকে অনেক বেশি ঘন্টার সময় নিয়ে শুটিং করে একটা ভালো সিনেমা ডেলিভার করা। কারণ বরবাদ অন পয়েন্ট সিনেমা ছিল, তাণ্ডবও কিন্তু একদম দুর্দান্ত সিনেমা ছিল। এবার সোলজারটা কেমন হয় সেটাই দেখার, বাট আমার এক্সপেকটেশন বলছে সোলজার একটা ব্যাপক সিনেমা হতে চলেছে। তো এটাই হচ্ছে শাকিব খান, এটাই তার ইন্ডাস্ট্রি। তো মূলত তোমাদের কি বক্তব্য এই বিষয়টার উপরে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো। এবং শাকিব খান রিলেটেড আরো এক্সক্লুসিভ আপডেট পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।